দর্শক আজকের ভিডিওতে আমরা রয়েছি গোপালগঞ্জের একটি গ্রামীণ বাজারে। আমার সামনে এই যে বাজারটি দেখতে পাচ্ছেন, এই বাজারটি গোপালগঞ্জের একেবারে প্রত্যন্ত অঞ্চলের একটি বাজার এবং এই বাজারের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই বাজারে যে সমস্ত শাক সবজি ফলমূল যা কিছুই বিক্রি হয় বা যা কিছুই পাওয়া যায় সবই এখানকার স্থানীয় কৃষকের নিজ আঙিনায় উৎপাদন করা। বিশেষ করে আমরা শহর বা অন্যান্য বাজারে যে সমস্ত পণ্য পাই এর অধিকাংশ পণ্যই বাণিজ্যিকভাবে বা দূর দূরান্ত থেকে আসা। তবে এই বাজারটির মূল বৈশিষ্ট্যই হচ্ছে এটি যে এই বাজারে যে সমস্ত পণ্য বিশেষ করে শাক সবজি ফলমূল তরিতরকারি যা কিছুই বিক্রি করা হয় তার সবই হচ্ছে একেবারে এখানকার স্থানীয় মানুষের নিজ বাড়ির আঙিনায় উৎপাদন করা, যে কারণে এই বাজারের ভিডিওটি আসলে ধারণ করছি। বিশেষ করে এটি গোপালগঞ্জের একেবারে প্রত্যন্ত গ্রামের একটি বাজার এবং যে কারণে এই বাজারে যে সমস্ত শাকসবজি পাওয়া যাচ্ছে সবই একেবারে তরতাজা, দামে অনেকটা সস্তা এবং এখানে এমন কিছু দুর্লভ তরকারি বা শাক সবজি দেখতে পাচ্ছি যেগুলি আসলে শহরের বাজারে এখন খুব একটা দেখা যায় না। বিশেষ করে বর্ষার মৌসুমকে কেন্দ্র করে আমাদের গ্রাম বাংলায় যে সমস্ত শাক সবজি পাওয়া যেত একটা সময়, এখনও এই গোপালগঞ্জের এই গ্রামীণ বাজারটিতে ঠিক সে ধরনেরই শাক সবজি বা বিভিন্ন ফলমূল দেখতে পাচ্ছি। আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফলমূল রয়েছে যেগুলি আসলে এখন খুব একটা সচরাচর হাট বাজারে বিক্রি হতে দেখা যায় না। তার মধ্যে অন্যতম হচ্ছে তাল। এছাড়াও এই এলাকাটি একেবারেই বিল অঞ্চল, বিল বিস্তৃত এলাকা বা জলাশয় বিস্তৃত এলাকা, যে কারণে এই এলাকার মানুষের চলাফেরাও এক প্রকার এ ধরনের নৌকায় করেই তারা চলাফেরা করে এবং এই নৌকায় করেই এই অঞ্চলে যারা মাছ ধরার সাথে জড়িত তারা আসলে দেশি প্রজাতির যে মাছ রয়েছে সেই দেশি প্রজাতির মাছ ধরে থাকে এবং এই বাজারটি এই দেশি মাছের জন্য বেশ নামডাক রয়েছে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই বাজারে ছুটে আসে দেশি প্রজাতির মাছ কেনার জন্য। আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি সবই একেবারে দেশি প্রজাতির মাছ এবং এই মাছগুলোই মূলত এই বাজারের আশপাশে যে বিল রয়েছে বা জলাশয় রয়েছে এখান থেকে মূলত ধরে আনা। এই যে এপাশটাতে দেখতে পাচ্ছেন একেবারে মাছ ধরে বিলের মধ্যে বসেই বাছাই করে এরপরেই এই বাজারে নিয়ে আসা হচ্ছে বিক্রি করার জন্য। এটি একেবারে পুরোপুরি প্রাকৃতিক এবং একেবারে এটি গ্রামীণ দৃশ্য এবং সচরাচর এমন গ্রামীণ দৃশ্য আসলে খুব একটা দেখা যায় না। এখানে মাছ ধরার যে পরিবেশটা দেখতে পাচ্ছি এমন পরিবেশে এরকম একেবারে দেশি প্রজাতির মাছ ধরার দৃশ্য আসলে অনেক বছর পরে দেখতে পেলাম, যে কারণে এই ছোট্ট ভিডিওটি নির্মাণ করা। তো যারা একটু সময় আমাদের এই ভিডিওটি দেখছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।